বলছো কেমনে? ঈদ বললো কেমনে? ঈদ শব্দটা বললো কেমনে? হাতে ধরলে হবে না, ঈদ বললো কেমনে এটা বলেন। বানায় নাই তো মানলাম যে আমরা বানান নাই, ঠিক আছে, আমরা কাবিরা বানান নাই, বললো কেমনে ঈদটা? এই অথরিটি কে দিল? আরে ভাই ঈদ বললো কেমনে এটা তো কইতে হবে ভাই। ঈদটা আমরা বানায় নাই মানলাম আমি, ঠিক আছে, আর ঈদ বানায় নাই, কিন্তু ঈদ বললো কেমনে? এই যে এই দিনগুলোরে যে ঈদ বললো, ঈদ বলা যাইব, এই অথরিটি তাদেরকে কে দিছে? তাহলে কোন বেটাতে এরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, আরও যে কত কিছু দেখা লাগবে দুনিয়াতে বেঁচে থাকলে এর কোনো শেষ নাই। বাংলাদেশের এই কমিটি ধর্ম, এই সুন্নি নামক সুন্নি ধর্মের এই নমরুদের সন্তানেরা, এই দাজ্জালের বীজেরা, এরা যে কী পরিমাণ নাফরমান এবং কী পরিমাণ দাজ্জাল, এটা আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। পূর্ববর্তী জামানার যে সমস্ত নাফরমানগুলা অতিবাহিত হয়ে গেছে, এই নাফরমানগুলার দিকে তাকাইলে বোঝা যায় যে ওই নাফরমানগুলা আরও কত বড় নাফরমান ছিল। তো রেজাউল করিম আবরার সাহেব হুজুরের সাথে এই নাজায়েজটা এখন ঈদে মিলাদুন নবীর এই বিষয়টা নিয়ে বাহাস করতে আসছে, মানে অনলাইনে তাকে কল দিয়েছে। তো এখানে আপনারা দেখলেন যে এখানে আমাদের রেজাউল করিম আবরার সাহেব তার কাছে মানে হাতে পায়ে ধরতেছে যে ভাই তুমি রাখো, তোমার হাতে পায়ে ধরি, তুমি আমাকে মাফ করো, মানে তুমি ছেড়ে দাও আমারে। তো এটা নিয়ে নমরুদের সন্তানেরা, এই দাজ্জালের বীজেরা, এই সুন্নি ধর্মের অনুসারীরা, বিদাতি ধর্মের অনুসারীরা খুব লাফালাফি করতেছে, একদম মানে ওর মায়ের বিয়ে আজকে, এরকম একটা অবস্থা দেখাইতেছে। তো বলতেছে এই যে রেজাউল করিম আবরার এই করছে সেই করছে, হেরে গেছে, ঠকে গেছে, মানে ছুটি চাইতেছে, মাপ চাইতেছে, এরকম একটা অবস্থা। তো এখন এই অবস্থা দেখে হাসবো না কাঁদবো আসলে বুঝতে পারতেছি না। জাহিলিয়তের যে একটা সর্বশেষ মানে সীমানা থাকে, জাহিলিয়তেরও একটা সীমানা আছে, কিন্তু এই নমরুদের সন্তানদেরকে দেখলে এবং এই নাজায়েজটাকে দেখলে জাহিলিয়ত লজ্জা পায়। মানে জাহিলিয়ত এই নমরুদের সন্তানকে, এই নাজায়েজটাকে দেখলে লজ্জা পাবে, বলবে যে আমি তো জাহিলিয়ত, তো আমার চাইতে তুই আরো বড় জাহিলিয়তের মধ্যে, তুই আরো বড় জাহিল। আবু জাহেল সম্ভবত এর দেখলে পুরস্কার দিত যে তুই তো আমার উস্তাদ রে। তো আসেন এই নমরুদের ছেলেটা, এই নাজায়েজটা আসলে কি বলতেছে, আসেন একটু শুনে আসি। আসসালামু আলাইকুম আবরার ভাইয়া। জি ভাইয়া, বলছিলেন আসরের পরে কল দিতে, ফ্রি থাকবেন ভাইয়া? গাড়িতে আছেন? ও আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন জানার ছিল, করি ভাইয়া? আপনি এই যে আপনার ভিডিও আমি দেখছি, আপনার ভিডিওতে আপনি যে একটা দলিল দিছিলেন যে লা তাত্তাখিজু শাহরান ঈদা ওলা তাত্তাখিজু ইয়াওমান ঈদা, তো এই হাদিস দিয়ে তো আপনি বলেন যে কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না, তাই না? জি, তাহলে যে আপনার আকাবির আবুল হাসান আলী নদভী, উনি ওনার মারিফুসিয়ার 2য় খণ্ড 452 পৃষ্ঠায় লিখছে ফাতে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ থি, মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল। এটা কোন দলিলের ভিত্তিতে বলছে বা তারা কে অথরিটি দিছে এই দিনকে ঈদ বানানোর? একটু উত্তরটা দিবেন ভাইয়া। তাহলে কি তারা বেদাতি? আর যদি তারা বেদাতি না হয় তাহলে তার পক্ষে আপনি একটু কোন সুন্নাহ থেকে দলিল দেন আপনার আকাবিরের পক্ষে। তাহলে আবুল হাসান আলী নদভী উনি কি আপনার আকাবির, উনি তাহলে এটা বেদাত করছেন? আকাবির তো তাহলে উনি এটা বেদাত করছেন না? যেমন উনি মক্কা বিজয়ের দিনকে ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাই দিয়েছে, এটা বেদাত হয় নাই? না ভাইয়া শুনেন, কল কাইটেন না, রেকর্ড হইতাছে কিন্তু, কল কাইটেন না। হ্যাঁ, তো বলছি যে মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল, এটা আশরাফ আলী, এটা হলো আবুল হাসান আলী নদভী বলছে। তারপরে আশরাফ আলী থানভী বলছে স্বামী স্ত্রীকে খুশি করে, স্বামী স্ত্রীকে খুশি করে যেদিন ওই দিনও ঈদের দিন। ইমদাদুল ফতোয়া বলছে, তাহলে এটা কিভাবে ঈদ বানাইলো তারা, বলেন দলিল ছাড়া? আচ্ছা তাহলে আমি একটু বলি, একটু শুনেন তাহলে। ইমদাদুল ফতোয়া 4th খণ্ড 127 পৃষ্ঠা। তারপরে বলি তকি ইসমাইল সাহেব তার বড় ভাই সম্পর্কে লিখে, একটু শুনেন ভাইয়া। হামারে লিয়ে উসসে বারকার রোজ ঈদ কোই না হোতা যাব ও করাচি আ যাতে, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদ আর ঈদের দিন আর হতো না যখন তিনি করাচি আসতেন। এটা তকি ইসমাইল বড় ভাই সম্পর্কে তকি ইসমাইল সাহেব বলছে। তাহলে উনি কি এটা বেদাত করলো না? ঈদ বানাই দিল যে কোনো একদিন রে। তার প্রিয় নবীর হাদিসের বিরুদ্ধে গিয়ে তাকে কে সাহস দিল ঈদ বানানোর, এটা ঈদের দিন বানানোর? না বাসে তো কি ভাই উত্তর দিতে, বাসে ভাই আপনার তো আপনার পক্ষে তো হাদিসের দলিল আছে, ঠিক না? লা তাত্তাখিজু ইয়াওমান ঈদ, আপনি তো দলিল দেন, আপনি দাবি করেন যে কোনো দিনকে ঈদ বানানো যাবে না। সেই জায়গায় আপনার আকাবিররা কিভাবে, কোন সাহসে এইসব দিনকে ঈদ বানাইলো আর কোন দলিলের ভিত্তিতে বানাইছে, দলিল আপনি উত্তর দিবেন। হ্যাঁ, আপনি তাহলে আপনি কি এগুলো পড়েন না? তাহলে পরে ইলাউ সুনান 8ম খণ্ড 183 পৃষ্ঠায় জাফর আহমদ ওসমানী লিখছে বদরের দিন ছিল ইসলামের সবচেয়ে বড় ঈদ। তো এই বদরের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাইছে, এটা কোন দলিলের ভিত্তিতে জাফর আহমদ ওসমানী সাহেব বানাইছে বলেন? আচ্ছা আমি তাহলে সবগুলো বলি। তাহলে পরে মাওলানা সৈয়দ আব্দুল হাই লখনবী বলছে বিপদ থেকে মুক্তির পরের দিন মানুষের জন্য ঈদের দিন, আল আনোয়ার 2য় খণ্ড 72 পৃষ্ঠায়। তো এইটা উনি কিভাবে এই দিনকে ঈদের দিন বানাইছে? হাদিস শরীফের বিরুদ্ধে গিয়ে, যেখানে প্রিয় নবীজি বলে দিয়েছে আপনারা যে হাদিস দলিল দেন, ওই হাদিসের বিরুদ্ধে গিয়ে কিভাবে ঈদের দিন বানাইছে? তারপরে মাওলানা, একটু বলে শেষ করি। হ্যাঁ, মাওলানা আবুল হাসান আলী নদভী। হ্যাঁ বলেন।
জনের বক্তব্য আপনি দিলেন, হুম। ওনারা এই যে বক্তব্য মানে ওই মনে করেন সেটা বলেছেন নবী রহমতুল্লাহ না, হ্যাঁ। সেটা বলেছেন নবী রহমতুল্লাহ ওনার জীবনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। আচ্ছা শুনুন, আমি সবার কথা বলছি, আপনি শুনেন। হ্যাঁ। সেটা বলেছেন নবী রহমতুল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উসমানী রহমতুল্লাহ। হুম। আপনি রহমতুল্লাহ সারা ওনারা কখনো এই আপনি বদরের দিনকে বলেন অথবা আমার ভাইয়ের আমি তো আপনার দলিল সহ বললাম ভাইয়া, আমি তো আপনার দলিল সহ বললাম। আল আনোয়ার দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠা আপনি দলিলগুলো তাহলে এগুলো আপনি খণ্ডন করেন। আমাকে তখন আমি তো কথা বলবো, কথা তো শুনতে হবে তাই না? হ্যাঁ বলেন। কথা শুনেন, আপনি এই যে যতজনের বক্তব্য দিলেন যে ওনারা এই দিনকেই বলছেন, হ্যাঁ। ওনারা কখনো ওনাদের জীবনে এই দিনগুলোকে ঈদ উদযাপন করেছেন? আচ্ছা তাহলে হাদিসে কি বলা হয়েছে উদযাপন করা যাইব না বা ঈদের দিন বলা যাইবে, এটা কি বলা হয়েছে? হাদিসে বলছে কোন দিন রে ঈদ বানায় না, যে কোনো দিন রে ঈদ বানাইতে মানা করছে। এই জায়গায় আপনি উদযাপন কই পাইলেন আর উদযাপন ছাড়া কই পাইলেন? আচ্ছা বলেন তাহলে, আপনি উদযাপনের ক্ষেত্রে বলতেছিলেন, বলেন তারা উদযাপন করেন না, তারপরে আর আমি যদি দেখি যে তারা উদযাপন করছে এই দলিল দেয় আপনারা। আমার কথা শুনেন, আপনি একজন করে আসেন, প্রথম সেটা আল্লাহ নবী রহমতুল্লাহ, তাই তো? হুম। আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ আপনি বলছেন উনি ঈদ বলছেন, তাই তো? হুম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উনি শুধু ঈদ বলে নাই, সবচেয়ে বড় ঈদ বলছে মক্কা বিজয়ের দিন। আশরাফ আলী থানভী হলো স্বামী স্ত্রীকে খুশি করলে ঈদের দিন বলছে ওইটা। আসমান জমিনের সবচেয়ে বড় ঈদ বলছেন, তাই তো? আসমান জমিনের না, ইসলামের সবচেয়ে বড় ঈদ বলছে। যেটা বলছে আমি ওটা বলতেছি, ফাতহে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ কি, এটা বলছে। হ্যাঁ বলেন 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 হ্যাঁ বলেন বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার জীবনে, জি। আবুল হাসান নবী রহমতুল্লাহ তার জীবনে, জি। জাফর আবু উসমানী রহমতুল্লাহ তার জীবনে, হ্যাঁ। আপনার নাম বললেন আব্দুল নবী রহমতুল্লাহ তার জীবনে, নাম বললেন তকি উসমানী আহমদ জাফর জাফর আহমদ উসমানী উসমানী সাহেব বলছে ওরা তার জীবনে আপনি যেই দিন ওনারা আপনি যে রেফারেন্স করে দিলেন ওনারা কি বলছে ওনাকে ঈদকে কেন্দ্র করে ওনারা এখানে কিছু করেছেন? এই যে আনন্দ করছে আমি দলিল দিব। না, আপনি আগে যেগুলো বলছেন এগুলো বলেন, অন্যদিকে হ্যাঁ এটাই তো বললাম। তারা যে এই যে দেখেন এই যে তকি উসমানী শব্দ তার ভাইয়ের জন্য লেখলো, আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হতো না। তো এই যে ঈদের দিন বানাইলো, কেমনে বানাইলো কোন কত তারিখ আছে একটু বলেন তো। তারিখ আমি কেন বলবো? আপনার এখানে তো কিতাবে তো তারিখ লেখা নাই, কিতাবে যেটা লেখা আছে আপনি এটার উত্তর দেন। আমার কথা শুনেন, ঈদ এটা একটা শব্দ না? হ্যাঁ শব্দ। ঈদ একটা শব্দ, যদি আরবিতে এই শব্দকে ব্যবহার করবে না, এই শব্দ তাহলে আচ্ছা, তাহলে আপনাদের আকাবিররা ব্যবহার করলে দোষ নাই, তাহলে আমরা খুশির কারণে যে ঈদে মিলাদুন্নবীকে ঈদ ব্যবহার করলে দোষ হয় কেন? হাদিসে তো বলছে কোন দিনকে ঈদ বানায় না, সেই জায়গায় আপনারা ঈদ বানাইলে দোষ নাই, আমরা ঈদ মিলাদুন্নবীকে ঈদের দিন বানাইলে দোষ কেন? ফাতহে মক্কা বিজয়ের দিন যদি সবচেয়ে বড় ঈদ হয়, তাহলে প্রিয় নবীজি যেদিন আগমন করছে দিনে, তো ওই দিন কেন ঈদ হইব না? আমার কথা শুনেন, আপনি এইভাবে কথা বলা যায় না, বুঝছেন? আমি আপনাকে বলছি না, আপনি তো বললেন ঈদ শব্দ, আপনি বললেন না যে ঈদ একটা শব্দ তারা ব্যবহার কেন করবে না, তাহলে আমরা কেন ব্যবহার করবো না ঈদ শব্দ, এটা বলেন। আপনি আমার কথা শুনেন, আপনার আকাবিররা ব্যবহার করতে পারবে আর আপনারা ব্যবহার করতে পারবো না, আমরা করলে বেদাত হয়ে যায়, আর আপনার আকাবিররা করলে কি বেদাত হয় না? আপনি হাজার হাজার ব্যবহার করেন শব্দ, আমার আপত্তি কোন জায়গায়, এটা তো শুনতে হবে ভাইয়া। হ্যাঁ বলেন, কোন জায়গায় আপনার আপত্তি? এটা শুনেন। হ্যাঁ বলেন। একটা হলো শারঈ, ঠিক আছে না? একটা হলো ঈদ শব্দ। হ্যাঁ খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ। আমরা ঈদ মিলাদুন্নবীর আপত্তি জায়গাটা কোথায়? এটাকে একটা শারঈ উচ্চারণ দেওয়া হয়েছে। শারঈ ঈদ কে বলছে? আমার একটা দলিল দেখেন, একটা বক্তব্য শুনেন, শারঈ ঈদ কে বলছে? ঈদে মিলাদুন্নবীকে শারঈ ঈদ কে বলছে? আমরা খুশির কারণে এটাকে ঈদে মিলাদুন্নবী বলি শাব্দিকভাবে, আমাদের শারঈ ঈদ এটা কবে কে বলছে আপনি দেখাবেন দলিল। আমি শেষ করি। আপনি কতজন শারঈ ঈদ বলছে, এটা কতজন লাগবে আপনাকে বলেন? আপনি বলেন কে বলছে? আহলে হক যারা, খাঁটি সুন্নি যারা এরা কেরা বলছে আমরা দেখাবেন আপনি। খাঁটি বা ঠিক না, আপনি তো মনে করেন, যদি আপনি মনে করেন যারা ঢোল তাবলা করে গান বাজনা বাজায় হেগল লাগে মনে করেন ঈদ মিলাদুন্নবী মিলাই ফেলেন, তাহলে তো হইলো না। একটা কথা আপনাকে বলছি, এইভাবে কথা বলা যায় না। আমি একটা কথা বলার আগে আপনি কথা কেড়ে নেন, এটা তো আচ্ছা বলেন। আচ্ছা বলেন ভাইয়া। ঠিক আছে, আমি আপনাকে 2 মিনিটের মতো শেষ করি, তারপর আপনি কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, আপনি প্রথম বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেদের পক্ষ থেকে কোনোদিন ঈদ বানানো যাবে না, বাস এটা একটা শরিয়ার মূলনীতি। আমি যে বক্তব্য, আপনি আমার যে বক্তব্যের কথা বলেছেন সেটা আমি বলেছি কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি আমাদের নেই। আমাদেরও নাই, কোনো মুস্তাহিদেরও নাই বলছেন আপনি, কোনো মুস্তাহিদেরও নাই মাশাআল্লাহ এটা বলছেন। তাহলে আপনাদের আকাবিররা কোন তবকার মুস্তাহিদ হয়েছে যে তারা এক একটা দিন ঈদ বলছে, ঈদ বানাই দিছে? এটা এখন মূল করে আসছি, আমাদের আকাবির আপনি যাদের কথা বলছেন, হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জাফর আলী উসমানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের দেওয়ানি জানালিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা, ওনারা কোন দিনগুলোকে ঈদ বানিয়েছেন এবং ওনাদের জীবনে কোন দিনগুলোকে ওনারা ঈদ উদযাপন করেছেন, মেহরবানি করে দয়া করে ওদের লিখে আমার একটু আশা দিবেন। আরে হোয়াটসঅ্যাপে তো দিব, কিন্তু আমার এই জায়গায় তো আপনি আপাতত বলবেন হ্যাঁ যে এই যে ঈদ বানাইলো এই দিনগুলো ফাতে মক্কার দিন ঈদ বানাইছে, স্বামী স্ত্রীকে খুশি করা। আচ্ছা ঈদ তো বলছে তো ঈদ বললো কোন সাহসে? এখানে হাদিসে বলছে যে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করো না, তারা কোন হিসাবে ঈদ হিসাবে গ্রহণ করলো, তারা কোন হিসাবে ঈদের দিন বললো? তারপরে আমি আরেকটা দলিল দেই, আমি আরেকটা আপনাদেরকে বলি। মাওলানা ডক্টর তাকিউদ্দিন নদভী মাঝহারি উনি বলছে যে আমি হযরত গাঙ্গুহির যুগে দেখেছি সেখানে প্রতিদিন ঈদ ছিল। मैंने हजरत गांगुही की दौर में देखा कि वहाँ रोज ईद थी, कभी हजरत सहारनपुरी की आमद होती, कभी शेखुल हिंद की और कभी हजरत मदानी की तशरीफ आवरी होती। আপনারা শুনতে পেলেন, এনে লম্বা কথা, মোটামুটি
33 মিনিট 52 সেকেন্ডের একটা আলোচনা। তো এর পরের অংশ নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। এইটুকুই আপাতত আমরা রাখি। এই নাজায়েজটা এবং এই সুন্নি ধর্মের অনুসারী, আমি যে বলি এটা একটা কমিটি ধর্ম, মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলাগারদে যায় না, ইমান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে তেমন কেউ এই সুন্নি নামক সুন্নির দলে যায় না। এই সুন্নির সন্তান এখন কি করছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের উলামায়ে কেরামগণ যেই দিনকে তারা বলছেন যে অমুক দিন আনন্দ হিসেবে, তারা বলছেন যে অমুক দিন এরকম একটা বিষয়, যে তাকি উসমানী সাহেবের কথা যে আমার ভাই যেদিন আসতো সেই দিন আমাদের কাছে এটা ঈদের দিন ছিল, মানে ওটা তার কাছে একটা আনন্দের দিন হিসাবে তিনি ঈদ শব্দটা ব্যবহার করছেন। তারপরে জাফর আহমদ রহমতুল্লাহি আলাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই যে কথাটা, যে স্ত্রীকে যদি স্বামী আনন্দিত করে এটাও একটা ঈদের দিন, মানে এটাও একটা ঈদ, এটা একটা আনন্দ। এরকম ভাবে এই যে আরো পূর্ববর্তী অনেক উলামায়ে কেরামগণ, যেমন এই যে বদরের যুদ্ধের দিনের এবং ওই যে ফাতে মক্কার দিন, যেদিন মক্কা বিজয় হলো সেদিন একটা ঈদের দিন, আনন্দের দিন। এই ঈদ, এই আনন্দ বা এই ঈদ শব্দ ব্যবহার করা আর ঈদ হিসেবে পালন করা, এই দুইটা কি এক জিনিস? বাপ আর দুলা ভাইয়ের পার্থক্যকে না বুঝে, অথবা বুঝেও যদি কেউ ঘাইরামি করে, এখানে করার কি আছে? কেউ যদি বলে হ্যাঁ ইনি হলো মায়ের স্বামী আর উনি হলো বোনের স্বামী, স্বামী তো, আমার কথাটা একটু ভালো করে বুঝেন, ইনি হলো মায়ের স্বামী, উনি হলো বোনের স্বামী, স্বামী তো, ইনি তাকে স্বামী বলে ডাকে, উনি তাকে স্বামী বলে ডাকে, মানে মা ইনাকে স্বামী বলে ডাকে, বোন ওনাকে স্বামী বলে ডাকে, তো স্বামী তো, তাহলে ইনি মায়ের স্বামী যেহেতু বাপ, বোনের স্বামীও বাপ। অথবা এরকম বললো যে বোনের স্বামী যেহেতু দুলা ভাই, তো মায়ের স্বামীও দুলা ভাই। এবার কেউ যদি এই পাগলামিটা করে, এবার আপনি তাকে কি জবাবটা দিবেন? আপনি তাকে কিভাবে বুঝাবেন যে ওইটা তোর মায়ের স্বামী, এটা তোর বাপ, ওইটা তোর বোনের স্বামী, এটা তোর দুলা ভাই? হ্যাঁ আপনি বারবার বলতেছেন, হ্যাঁ বলতেছেন, হ্যাঁ স্বামী তো, হ্যাঁ মায়ের স্বামী এই জন্য বাপ, হ্যাঁ বোনের স্বামী এই জন্য বাপ বললো, অথবা বললো ও বোনের স্বামী এই জন্য দুলা ভাই, এ মায়ের স্বামী এই জন্য দুলা ভাই, স্বামী তো। এখন আপনি তাকে কিভাবে বুঝাবেন যে ওইটা তোর দুলা ভাই, এটা তোর বাপ, ওটা তোর দুলা ভাই, ওকে দুলা ভাই ডাকতে হবে, এ তোর বাপ, একে বাপ করে ডাকতে হবে, একে দুলা ভাই বলা যাবে না। অথবা এ তোর মায়ের স্বামী এই জন্য বাপ, এর বাপ বলতে হবে, আর ও তোর বোনের স্বামী এই জন্য দুলা ভাই, ওরে বাপ বলা যাবে না। এখন যদি সে জোর করেই বলে যে আমি বাপ ডাকবই, এখন তারা কি করবেন আপনি? তো এই সুন্নি কমিটি ধর্মটা হচ্ছে এরকম, এরা আসলে ইসলামের কাজ করে না, ইসলামের ফিকির, ইসলামের চিন্তা, দিনের ফিকির, দিনের চিন্তা এদের ভিতরে নাই। এদের ভিতরে আছে এই সমস্ত নাফরমানি, এই সমস্ত গুমরাহি, ইবলিশের বানিয়ে দেওয়া একটা ধর্ম এরা পালন করে। কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না, শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না, ঠিক একইভাবে সুন্নি নামক সুন্নিরা, এরা যে একটা সুন্নি, একটা বিদাতি ধর্ম পালন করে, এটা ইসলামের কাছাকাছি ইসলাম না। দেখেন কার সাথে কি মিলাইতেছে। একটা হচ্ছে আনন্দ হিসেবে, যেমন হয়তো কেউ একদিন খুব বিশেষ একটা আনন্দ ঘন মুহূর্ত তার এসেছে, সেই জন্য বলতেছে ভাই আজকে আমার কাছে যেন দিনটা ঈদের মতো লাগতেছে, ঈদের সময় যেরকম একটা আনন্দ মনের ভিতরে কাজ করে, সকলের সাথে সাক্ষাৎ হয়, তারপরে একটা আলাদা আনন্দ, সেই দিন কোনো ব্যস্ততা নাই, এইরকম নামাজ আদায় করি, তারপরে এইভাবে কাপড় পরিধান করে এরকম বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়, সেদিন অন্তরের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে, তো এই দিনটা আমার কাছে ওইরকম একটা আনন্দ কাজ করতেছে। এই জন্য সে মানে একটা উপমা দিতে গিয়ে, মাঝাজি ভাবে উপমা দিতে গিয়ে তিনি বলতেছেন যে আজকের দিনটা আমার কাছে একটা ঈদের দিনের মতো বা ঈদের দিন। এই কথাটা বলা আর প্রত্যেক বছর একটা দিনকে নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্টভাবে, নির্দিষ্ট কার্যকলাপের মাধ্যমে ইবাদত মনে করে ঈদ মুবারক বলে এবং সকল ঈদের সেরা ঈদ বলে পালন করা, এই দুইটা কি এক জিনিস? এটা কি কোনো মানে পাগল একটা পাগল যে হ্যাঁ তো এটা বুঝবে? ইবলিশকে যদি বুঝানো যায়, ইবলিশও তো বলবে না কথা ঠিক, ইবলিশও তো বলবে যে তুই একটা জাহেল, আমার চাইতে বড় জাহেল, আমার চাইতে বড় ইবলিশ, যে তুই কার সাথে কি মিলাই দিছিস। দেখেন পূর্ববর্তী ইমামগণ, উলামায়ে কেরামগণ বারবার করে বলে গেছেন, এবং তারা এই দিনটাকে ঈদ মুবারক, ঈদ হিসেবে এইভাবে বলেন নাই। এবং কেউ কেউ যে তাদের কিতাবের মধ্যে এই রাতটাকে ঈদ বলেছেন, তারাও রাত শব্দকে ঈদ বলেছেন, দিন শব্দকে, ওই দিনটাকে ঈদ বলেন নাই, রাত। ওই রাতে একটা আনন্দ তাদের অন্তরের মধ্যে, এবং প্রত্যেকজন মুসলমানের অন্তরে আনন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এবং পূর্ববর্তী ইমামগণ স্পষ্টভাবে এই বিষয়গুলো লিখে গেছেন। তাজউদ্দিন ফাকিহানি রাহমাতুল্লাহি আলাইহি তো একদম এই নমরুদের সন্তানদের একবারে ঘুরা কেটে দিয়ে গেছে। তিনি বলছেন বাল হুয়া বিদআতুন আহদাসাহাল বাত্তালুনা ওয়া শাহওয়াতু নাফসিন ওয়া ইয়াতানা বিহাল আকালুন, যে এটা হচ্ছে বেদাত, যারা এটা তৈরি করছে একদল পেটুক, একদল নফস পূজারী, একদল খাহেশ পূজারী এবং একদল বাতিল লোকেরা এটা তৈরি করছে। এর এই কথা বললেন জহিরুদ্দিন জাফর আত-তাজমিনাতি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন হাদাল ফিআলু লাম ইয়াকা ফি সাদরিল আউয়ালি মিনাস সালফি সালেহ, এই ধরনের কোন কাজ, এই যে মিলাদুন নবী নামে যে কর্মকাণ্ডগুলা, এগুলা সালফে সালেহিন সত্যের তিন যুগে ছিল না। আর এই নাজায়েজরা, এই নমরুদের সন্তানেরা যাকে নিয়ে সবচাইতে বেশি লাফালাফি করে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কি বলছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে নিয়ে আসেন যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আসু আমালিল মাউলিদ বিদআতুন লাম তুনকাল আন আহাদিন মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। এই মিলাদের নামে যা কিছু করা হয় এর মূল হচ্ছে বিদআত, এবং এটা সত্যের তিন যুগে সালফে সালিহিনের জামানায় ছিল না। এবং সর্বশেষ দিকে অনেক উলামায়ে কেরামগণ যেমন ভাবে তাদের কিতাবগুলোতে লিখে গেছেন যে এটা আবিষ্কার করছে শিয়ারা, ওই ফাতেমীয় শিয়ারা এটা আবিষ্কার করছে, এবং এরা করতে করতে 27টা ঈদ আবিষ্কার করে ফেলেছিল।
এবং শাইখ বাকিত আল মুতাঈ আহসানুল কালাম ফিমা ইয়াতাআল্লাকু বিসুন্নাতি ওয়াল বিদআতি মিনাল আহকাম এর 87 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছেন, ইন্না আউওয়ালা মান আহদাথা হাদিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুনা ওয়া আউওয়ালুহু মুইজুদ্দিন। যেই ব্যক্তি এই ঈদে মিলাদুন নবী নামে যা কিছু এটা যারা শুরু করেছেন এটা ছিল ফাতিমীয় শিয়া, আর প্রথম ব্যক্তি ছিল মুইজুদ্দিন। কিন্তু এই নমরুদের সন্তানরা তো বুঝবে না, এটা তাদের ধর্ম। যেমন ইসলাম আমাদের কাছে আল্লাহর শরিয়া, আল্লাহ দ্বীন আমাদের কাছে বড়, এই বিষয়টা যেমন আমরা কোনোভাবে ছাড় দিব না। তো এদের ধর্মে, এই সুন্নি ধর্মে, এই বিদাতি ধর্মের সবচাইতে বড় উৎসব হচ্ছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। তো এদের ধর্মের সবচাইতে বড় জিনিসকে কি আর ছেড়ে দিবে? এখন এই নমরুদের সন্তান এটা বুঝবে না, এটা বুঝলেও সে নিবে না, কারণ সে যদি এখান থেকে মানে কল ছেড়ে দেয় তাহলে তো তার মানে জিত থাকলো না, সে ঠকে গেল, হেরে গেল, হার মেনে নিল, সে তো হার মেনে নিবে না। এখন এই জন্য এটা পেঁচাবে পেঁচাবে পেঁচাবে, শেষ পর্যন্ত মুস্তাহাব বিষয়ে কি একটা হাস্যকর কথা বলতেছে। তো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এই বিষয়টা বলবো। তবে যাদের ভাগ্যে হেদায়েত নাই, আমার মনে হয় তাদের চরিত্রটা যুগে যুগেই এরকমই ছিল। যাদের ভাগ্যে হেদায়েত নাই, যুগে যুগে তাদের চরিত্রটা এমনই ছিল। এই নাজায়েজদেরকে, এই নমরুদের সন্তানদেরকে দেখলে এটা বোঝা যায়। এখন আল্লাহ জানে এদের ভাগ্যে কি আছে। আল্লাহ তাআলা পুরো উম্মাহকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।